হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরোয়া রান্নাঘর। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে টমেটো দিয়ে টমেটোর খাটা রান্না করবেন। অনেকে আছে টমেটোর খাটা সম্বন্ধে জানেন না। এটি টমেটোর একটি চাটনি টাইপ বলা যায়, যা আপনারা চাইলে দুধের সাথে খেতে পারেন বা ডালের সাথেও খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই আচারি ফ্লেভারের টমেটোর খাটা আপনারা রান্না করবেন। প্রথমে এভাবে কিছু টমেটো আমি পিস পিস করে কেটে রেখে দিব। আমার টমেটো পিস করে কাটা হয়ে গিয়েছে। তারপর আমি নিয়েছি খেজুরের গুড়, আর এখানে রেখেছি তেঁতুল আর সরিষা। ফ্রাই প্যানে আমি প্রথমে খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। তারপর আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি। তারপর ভালোভাবে মিক্সড করে নিব। যতক্ষণ না গুড় পানির সাথে ভালোভাবে মিশে যায় আমরা নাড়তে থাকব। আমি একটু পানি দিয়ে তেঁতুল গুলিয়ে নিয়েছিলাম, ওইটা আমি এখন অ্যাড করে নিচ্ছি। তেঁতুল অ্যাড করার জন্য একটু টক টক আর মিষ্টি মিষ্টি হবে। এবার আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটোগুলা। কিছুক্ষণ নাড়াচাড়ার পর ভালোভাবে যাতে টমেটো সিদ্ধ আসে তাই আমরা ঢেকে দিয়েছিলাম। আর ঢেকে রাখার 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটোর খাটা জন্য যে টমেটো নিয়েছিলাম আমি, ওটি অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। আমি আবারও ঢেকে দিব। 5 মিনিট পর উঠিয়ে দেখব অলমোস্ট খাটা হয়ে এসেছে। টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে একটি আলাদা পাত্রে এটি উঠিয়ে রাখবো। আরেকটি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা অবশ্যই সরিষার তেলই ব্যবহার করবেন। আর টমেটোর খাটা রান্না করার জন্য অবশ্যই আপনাদের সরিষার তেলই ব্যবহার করতে হবে। তারপর আমি দিয়ে নিচ্ছি কিছু সরিষা দানা। তারপর ভালোভাবে ভেজে নিব। এবার আমি অ্যাড করছি কেটে রাখা রসুনের টুকরা। ভালোভাবে রসুন ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমার রেখে দেওয়া টমেটোগুলা এক এক করে অ্যাড করে নিব। এখনই অসম্ভব সুন্দর একটি স্মেল আসছে। আপনারা অবশ্যই আমার আজকের রেসিপিটি ট্রাই করবেন। আমার টমেটোর খাটা রান্না ডান। এখন আমি ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই টমেটোর খাটা এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এটি খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা ডাল দিয়েও খেতে পারেন অথবা দুধ দিয়েও খেতে পারেন।